ইয়াফতাহু ইয়াফতাহুনা, সে খুলে বা খুলবে, তারা খুলে বা খুলবে। তাফতাহু, তুমি খুলো বা খুলবে, তাফতাহুনা, তোমরা খুলো বা খুলবে। আফতাহু, আমি খুলি বা খুলবো, নাফতাহু, আমরা খুলি বা খুলবো। তারপরে আমরা দেখি ইয়ানসুরু দিয়ে। ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু মানে হচ্ছে সাহায্য করা। তো ইয়ানসুরু, সে সাহায্য করে বা করবে। ইয়ানসুরুনা, তারা সাহায্য করে বা করবে। তানসুরু, তুমি সাহায্য করো বা করবে। তানসুরুনা, তোমরা সাহায্য করো বা করবে। আনসুরু, আমি সাহায্য করি বা করবো। নানসুরু, আমরা সাহায্য করি বা করবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা বর্তমান ও ভবিষ্যৎকালের ক্রিয়া, যেটাকে আরবিতে বলে আল ফেলুল মুদারে, সেটা শিখবো আমরা। আগের ক্লাসে পড়ছিলাম যে ফেল বা ক্রিয়া হচ্ছে দুই প্রকার আরবিতে। একটা হচ্ছে আল ফেলুল মাদি বা অতীতকালের ক্রিয়া, আর একটা হচ্ছে আল ফেলুল মুদারে, বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়া। আরবিতে আসলে মুদারে শব্দের অর্থ হচ্ছে মূলত স্তন বোঝানো হয়। কেননা স্তন যেহেতু দুইটা হয়, সেখানে মুদারে শব্দটা দিয়ে মূলত দুইটা কাজ করা হয়। বর্তমান কালের ক্রিয়াও বোঝানো হয়, আবার ভবিষ্যৎকালের ক্রিয়াও বোঝানো হয়। একই সাথে এটা কনটেক্সট অনুযায়ী বুঝে নিতে হবে যে এটা কোন কালের ক্রিয়া বোঝানো হচ্ছে, নাকি বর্তমান নাকি ভবিষ্যৎ। এটা আহ, একটা প্যাসেজের কনটেক্সট থেকে এটা বুঝে নিতে হবে, সেন্টেন্সের কনটেক্সট থেকে বুঝতে হবে। তো এই জন্য এটাকে মুদরে মানে স্তন বলা হয় আর কি। স্তন জাতীয় ক্রিয়া বলা হয় ফেলুল মুদরে, বা আমরা বাংলায় বলবো বর্তমান বা ভবিষ্যৎকালের ক্রিয়া। তো আমরা দেখি এটা আমরা টিপিআই মেথড বা টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন মেথড দিয়ে আমরা শিখবো। এটাতে আমাদের পড়াটা বেশি মনে থাকবে ইনশাআল্লাহ। তো এখানে আমরা দেখি ইয়াফ আলু মানে হচ্ছে সে করে বা করবে। তারপরে ইয়াফ আলু না, তারা করে বা করবে, এটা হচ্ছে এক বচন, এটা হচ্ছে বহু বচন। তারপরে তাফ আলু, তাফ আলু না, আফ আলু, নাফ আলু। তাফ আলু হচ্ছে এক বচন, আহ, এক বচন উপস্থিত, এক বচন হাজির বা সেকেন্ড পার্সন, যেটাকে আমরা এটা হচ্ছে প্লুরাল এবং সেকেন্ড পার্সন, বা আরবিতে বলে হাজির। এটা হচ্ছে তারা, এটা হচ্ছে ভয়েব, আরবিতে ভয়েব বলে, আমরা বাংলায় আমরা ইংলিশে কি বলি, থার্ড পার্সন বলি। ইয়াফ আলু, ইয়াফ আলু না, সে করে বা করবে। ইয়াফ আলু না, তারা করে করবে। তাফ আলু, তুমি করো করবে। তাফ আলু না, তোমরা করো করবা। আফ আলু, আমি করি করব। নাফ আলু, আমরা করি করব। করি দিয়ে আমরা বর্তমান বুঝাচ্ছি, করব দিয়ে আমরা ভবিষ্যৎ বুঝাচ্ছি। এটা আমরা টিপিআই মেথডে দেখি। আহ, যে হচ্ছে সামনে, সে হচ্ছে দ্বিতীয় পার্সন বা সেকেন্ড পার্সন হাদের, যে এখানে সে অনুপস্থিত, হা গয়েব। প্রথমে শুরু ইয়াফ আলু, ইয়াফ আলু না, তাফ আলু, তাফ আলু না, আফ আলু, নাফ আলু। ইয়াফ আলু হচ্ছে যে হচ্ছে গয়েব বা থার্ড পার্সন। ইয়াফ আলু, সে করবে, করে বা করবে। ইয়াফ আলু না, তারা করে বা করবে। তাফ আলু, তুমি করো বা করবে। তাফ আলু না, তোমরা করো বা করবে। আফ আলু, আমি করি বা করব। নাফ আলু, আমরা করি বা করব। তো এভাবে করে আমরা টিপিআই মেথড দিয়ে যদি আমরা এটা প্র্যাকটিস করি, ইয়া ফালু, ইয়া ফালু না, সে করে, সে করবে, তারা করবে। ইয়া ফালু, ইয়া ফালু না, সে করে বা করবে, তারা করে বা করবে। তা ফালু, তুমি করো বা করবে। তা ফালু না, তোমরা করো বা করবে। আফালু, আমি করি বা করব। নাফ আলু, আমরা করি বা করব। এভাবে করে আমরা টিপিআই মেথড দিয়ে যদি প্র্যাকটিস করি, আমাদের এটা মাথায় থাকবে বেশি। আমরা ফিজিক্যাল ইন্টারাকশনের মাধ্যমে যে যে জিনিসটা শিখি, ওই জিনিসটা কিন্তু আমরা বেশি ক্যাচ করতে পারি, আমাদের মস্তিষ্কে এটা বেশি থাকে। তো আমরা এখন ইয়াফতাহু দিয়ে করি। ফাতাহা ইয়াফতাহু মানে হচ্ছে খোলা বা খুলবে। ইয়াফতাহু ইয়াফতাহুনা, সে খুলে বা খুলবে, তারা খুলে বা খুলবে। তাফতাহু, তুমি খুলো বা খুলবে। তাফতাহুনা, তোমরা খুলো বা খুলবে। আফতাহু, আমি খুলি বা খুলবো। নাফতাহু, আমরা খুলি বা খুলবো। তারপরে আমরা দেখি ইয়ানসুরু দিয়ে। ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু মানে হচ্ছে সাহায্য করা। তো ইয়ানসুরু, সে সাহায্য করে বা করবে। ইয়ানসুরুনা, তারা সাহায্য করে বা করবে। তানসুরু, তুমি সাহায্য করো বা করবে। তানসুরুনা, তোমরা সাহায্য করো বা করবে। আনসুরু, আমি সাহায্য করি বা করব। নানসুরু, আমরা সাহায্য করি বা করব। এভাবে করে আমরা দেখি পরে ইয়াদরিবু দিয়ে। ইয়াদরিবু, দরবা ইয়াদরিবু মানে প্রহার করা। তো ইয়াদরিবু, সে প্রহার করে বা করবে। ইয়াদরিবু না, তারা প্রহার করে বা করবে। তাদরিবু, তুমি প্রহার করো বা করবে। তাদরিবু না, তোমরা প্রহার করো বা করবে। আদরিবু, আমি প্রহার করি বা করব। নাদরিবু, আমরা প্রহার করি বা করব।
ইয়াসমাউ দিয়ে দেখি আমরা। ইয়াসমাউ সে শুনে বা শুনবে। ইয়াসমাউনা তারা শুনে বা শুনবে। তাসমাউ তোমরা শুনো বা শুনবে। তাসমাউনা তোমরা শুনো, তুমি শোনো বা শুনবে, তোমরা শোনো বা শুনবে। আসমাউ আমি শুনি বা শুনবো। নাসমাউ আমরা শুনি বা শুনবো। এভাবে করে আমরা বিভিন্ন ওয়ার্ডকে কিভাবে বর্তমান ভবিষ্যৎ কাল করতে হয় এটা আমরা শিখবো ইনশাআল্লাহ। এইভাবে আমরা টোটাল ফিজিক্যাল ইন্টারঅ্যাকশন বা টিপিআই মেথড দিয়ে যদি আমরা শিখি, তাহলে কিন্তু জিনিসটা আমরা খুব সহজে এবং খুব ইজিলি আমরা এটা আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ।